আগে আওয়ামী লীগের আমলে চাঁদা ছিল 400-500 টাকা করে, এখন তো চাঁদাও লাগে না। আগে 5 জনই নিত, এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এরা 6 জন করে নেয়। অনেক কষ্ট করে চিপা চাপা বয়ে যাওয়ার লাগে। 5 জনের সিটে 6 জন বসায়, এটা আমাদের জন্য অনেকই কষ্টকর। যাত্রীরা ঠিকমতো উঠানামা করতে পারে না, বসতে পারে না। হ্যাঁ, অনেক হয়রানি করতেছে তারা। মহিলাদের তো অনেক সমস্যা হয়, পুরুষদেরও সমস্যা হয়, কারণ অনেকে স্বাস্থ্য বেশি থাকে, স্বাস্থ্য কম থাকে, যে কারণে 6 জন আসলে মানে সেটা হয় না। তারপরেও মানুষের শরীরের সাথে অনেক মানে বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যাসের দিক দিয়ে বলেন কিংবা সব দিক দিয়ে খরচ, গাড়ির যে পার্টস পাতি এগুলো সব দিক দিয়ে খরচ বাড়ছে, সব দিক দিয়ে বাড়ায়। তারপরে মনে করেন আর এগুলো তো মনে করেন সবসময় এটা চলে আসতেছে, 5 জন করে কোনো শিডিউল আগে থেকে ছিল না, এখনো নাই। বিষয়টা হচ্ছে ভাই, আমাদের তো আর নিজের গাড়ি না, এটা আমরা ভাড়ায় চালাই। ধরেন 800 টাকা জমা, আমি সারাদিন খাটি, আমার সাথে একটা হেল্পার খাটে। আর বর্তমানে আমাদের ড্যামরা রোডে যেই এত পরিমাণ অটো, আমি কয়দিন পর না খাই মরতে হইব। ওর জন্য আমাদের ভাড়া তো পোষায় না, যে ভাড়া দেয় তাতে আমাদের হয় না। আমরা যদি ভাড়া দেয় তাহলে আমরা 5 জন করে নিতে পারি। আমরা অনেক প্রতিবাদ করছি, ঠিক আছে, কিন্তু এখানে কোনো লাভ নাই। আমরা যদি না চড়ে আরেকজন চড়ে যায়, কারণ সারাদিন তো আর কেউ বসে থাকবে না প্রতিবাদ অবস্থায়। আর আমরা ভদ্র সমাজের মধ্যে আমরা কারোর সাথে মারামারি করতে পারি না। এটা একমাত্র এই দায়িত্ব পালন করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী অথবা স্থানীয় কোনো কমিশনার বা এমপি, তার বদৌলতে। এখন এটা আরেকটা সিস্টেম আছে যে প্রতিটা প্যাসেঞ্জারের সাইজ অনুযায়ী তাদের সিটগুলি কত সাইজ সেটা দেখলেই এটা ধরতে পারবে। এখন তখনই দায়িত্ব হবে পুলিশের বা ট্রাফিকের।